আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দীর্ঘদিন যাবত পর ফেস নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এতদিন যাবত ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়েছি যেগুলো ফেস বাদে শুধুমাত্র ভয়েস ওভার দিয়েছিলাম কবুতর পালন সম্পর্কে। তো কবুতর পালন সম্পর্কে এতদিন আপনাদেরকে কবুতর সম্পর্কে কোনো আপডেটই দিতে পারি নাই। তো আজকে ভাবছি যে আপনাদের কবুতর সম্পর্কে সকল আপডেট দিব। আমার কবুতর কোনগুলা কেমন ডিম বাচ্চা করছে, কোনগুলা ডিম বাচ্চা করতেছে না বা রানিং আছে বা আবার ডিম পারছে, সবকিছু আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইগুলা হলো আমার কালদম কবুতর। কালদম কবুতরের সাথে আছে সোয়াচন্দন কবুতর। কারণ হলো এই কালদম কবুতর গুলো দুইটা বাচ্চা একসাথে ফোটাতে পারে না। যেহেতু দুইটা বাচ্চা একসাথে ফোটাতে পারে না, সেহেতু এই যে আমার সোয়াচন্দন কবুতরের একটা বাচ্চা ছিল, তাই একটা ডিম পারছিল থুড়ি। ওই একটা ডিম এই কালদম কবুতরের নিচে দেওয়া হয়, যেই কারণে এই কালদমের নিচে সোয়াচন্দনের বাচ্চা। এই দুইটা হলো নতুন দেশি কবুতরের বাচ্চা। এই দেশি কবুতর গুলা প্রচুর পরিমাণে ডিম বাচ্চা করে, কিন্তু এর মা বাপ দুইটাই ফুল সাদা হলেও এইগুলো এই বাচ্চাগুলো একটা ফুল সাদা হয়েছে আর একটার কালার অন্যরকম হয়েছে, যেটা আপনারা ভিডিওর ভিতরে দেখতে পারতেছেন। এই দুটা হলো আমার লালচিলা কবুতরের বাচ্চা। তো অনেকে লালচিলা কবুতরের বাচ্চা নিতে চেয়েছিলেন। যারা যারা নিতে চেয়েছিলেন তাদেরকে অনেক অনেক সরি, কারণ এবার লালচিলা কবুতরের বাচ্চা কাউকে দিতে পারবো না। কারণ প্রথম লালচিলা কবুতর জোড়া আমি রেখে দিব, এ কারণে কাউকে লালচিলা কবুতরের বাচ্চা দিতে পারবো না। এটা হলো আমার সচন্দন কবুতর জোড়া। এই জোড়াটার নিচে আমার কালদম কবুতরের বাচ্চা ছিল। কালদম কবুতরের বাচ্চা থাকা অবস্থায় এরা আবার ডিম পেড়েছে, আপনারা দেখতে পারতেছেন। এই জোড়াটা হলো আমার লাকি জোড়া। এরা প্রতি মাসে ভরপুর ডিম বাচ্চা করে, ভরপুর ডিম বাচ্চা করে। এইগুলা হলো আমার কালদম কবুতর। কালদম কবুতরের সাথে আছে সোয়াচন্দন কবুতর। কারণ হলো এই কালদম কবুতর গুলো দুইটা বাচ্চা একসাথে ফোটাতে পারে না। যেহেতু দুইটা বাচ্চা একসাথে ফোটাতে পারে না, সেহেতু এই যে আমার সোয়াচন্দন কবুতরের একটা বাচ্চা ছিল, তাই একটা ডিম পারছিল থুড়ি। ওই একটা ডিম এই কালদম কবুতরের নিচে দেওয়া হয়, যেই কারণে এই কালদমের নিচে সোয়াচন্দনের বাচ্চা। এটা হলো আমার কালদম কবুতরের বাচ্চা। এর জোড়া, এর পাশের খোপের দিকে ঘোরাও, এটা হচ্ছে ওর জোড়া। আর ওইটা কালদম কবুতরের বাচ্চা একদম কালদমের মতো এসেছে, কিন্তু এই পাশে যেটা আছে ওইটা আপনার একদম সিলভার গলা যে কবুতর ওইটার মতো এসেছে। কারণ বুঝলাম না। আমি কালদম কবুতর গুলো খাঁচায় পুষি যাতে ওর ব্লাডের সাথে অন্য কোনো ব্লাড না মিশে যায়। তারপরে কালদম কবুতরের বাচ্চা একটা কালদমের মতো আসছে, অন্যটা অন্যরকম আসছে। আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নিত্য নতুন আরো কবুতর সম্পর্কে এরকম ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো পরবর্তী আপডেট দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।